হ্যালো স্টুডেন্টস, তোমাদের আবারও ওয়েলকাম জানাই এসএনবি এডুকেশনাল ক্লাসেসে। আজকে থেকে আমরা ক্লাস 12-এর পুরো সিলেবাস স্টার্ট করব। ঠিক আছে, আজকে আমরা সিলেবাসগুলি ডিসকাস করে নেব যে হাফ ইয়ারলি এক্সামে কী কী আসবে। ঠিক আছে, আর ফিউচার ভিডিওতে আমরা যতগুলি চ্যাপ্টার আছে আর পরীক্ষার জন্য কী কী ইম্পর্টেন্ট সব কিছুই আমরা ডিসকাস করব। চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাশন করব, চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমরা ডিসকাশন করব। ঠিক আছে, তো তোমার যদি ফ্যামিলি মেম্বার্সে কেউ থাকে যারা 12 দেবে এবার, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, বা তুমি যদি নিজে পড়ো তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে, তো যে কোনো কিছুর আগেই আমরা পরীক্ষা দেওয়ার আগে আমাদের মেইন জিনিসটা যেটা ফোকাস করতে হয় সিলেবাস। ঠিক আছে, যে মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে আছে। ঠিক আছে, তো তোমরা যদি এখানে দেখতে পারো যে যে হাফ ইয়ারলি বা প্রি বোর্ড, নট প্রি বোর্ড মানে যে হাফ ইয়ারলি সিলেবাসটা এখানে তিনোটারই আছে, কিন্তু আমরা আজকে শুধু হাফ ইয়ারলির সিলেবাসটা ডিসকাস করব। ঠিক আছে, তো সবচেয়ে প্রথমেই থাকে রিডিং সেকশন। ঠিক আছে, যেখানে তোমাদের দুটো প্যাসেজ থাকবে। ঠিক আছে, এবার ক্লাস 12-এ কী হয়, একটা থাকে তোমাদের কেস বেস, ঠিক আছে, আরটা থাকে তোমাদের অ্যানালিটিক্যাল। ঠিক আছে, আচ্ছা, প্রথমটা থাকবে 10 মার্কস আর তারপরটা থাকবে 12 মার্কসের, টোটাল এখানে 22 মার্কস। ঠিক আছে, নেক্সট তোমাদের থাকে সেকশন বি, যেটা হচ্ছে তোমাদের রাইটিং সেকশন। ঠিক আছে, যেমন আমরা ক্লাস 10-এ কী থাকে, গ্রামার থাকে রাইটিং সেকশনে, কিন্তু তোমাদের ক্লাস 12-এ গ্রামার নেই। ঠিক আছে, গ্রামার নেই, তো তোমাদের শুধু কী কী পড়তে হবে, সবচেয়ে প্রথম তো নোটিস পড়তে হবে। ঠিক আছে, যেটার ভিতরে তোমাদের এক্সামে দুটো দিয়ে দেবে, দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, এখন এখানে স্টেপ মার্কিংও আছে, যেমন ফরম্যাটের জন্য 1 মার্কস, তারপরে কন্টেন্টের জন্য মানে তুমি ভেতরে যা যা লিখেছো ওটার জন্য 2 মার্কস, আর তোমার গ্রামার আর স্পেলিং মিস্টেকের জন্য 1 মার্কস। ঠিক আছে, টোটাল 4 মার্কস। সেকেন্ড আছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এটাও তোমাদেরকে দুটো দিয়ে দেবে অপশন, তো যে কোনো একটা লিখবে। এখানেও সেম ফরম্যাট, যে ফরম্যাটে 1, কন্টেন্টে 2, আর গ্রামারে আর স্পেলিং মিস্টেকে 1। ঠিক আছে, মানে নট মিস্টেকে, অ্যাকুরেসিতে, মানে যদি ঠিক থাকে সব কিছু। ঠিক আছে, তারপরে আসছে আমরা 5th নাম্বার, যেটা হচ্ছে তোমাদের লেটার। এবার লেটার আছে তোমাদের দুটো টাইপ। ঠিক আছে, একটা আসবে তোমাদের লেটার যেটার ভিতরে থাকবে জব অ্যাপ্লিকেশন বা বায়োডাটা বা রেজিউমে লেখার জন্য। ঠিক আছে, আরেকটা লেটার থাকে লেটার টু এডিটার। ঠিক আছে, আচ্ছা, এটাও থাকে তোমাদের 5 মার্কসের, যেটার ফরম্যাটে তোমাদের 1 মার্কস, যদি তুমি স্ট্রাকচারটা লিখে দিয়ে আসো 1 মার্কস পেয়ে যাবে। তারপরে অর্গানাইজেশন অফ আইডিয়া, তুমি কীভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখেছো ওটার জন্য তোমাদের 1 মার্কস দেওয়া হয়। কী কী লিখেছো এটার জন্য 2 মার্কস, আর অ্যাকুরেসি ইন স্পেলিং অ্যান্ড গ্রামারের লেখা 1 মার্কস। ঠিক আছে, তারপর আমরা নেক্সট চলে যেতেছি আর্টিকেলে। ঠিক আছে, আর্টিকেল আর রিপোর্ট রাইটিং। ঠিক আছে, দুটো দেওয়া থাকবে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে, হয়তো আর্টিকেল লিখবে নাহলে রিপোর্ট রাইটিং লিখবে। এখানেও 5 মার্কস, আর ফরম্যাট পুরো সেম, মানে মার্কস গিভিংয়ের ক্রাইটেরিয়া পুরো সেম লেটারের মতো। ঠিক আছে, তারপরে আমরা এসে পড়ছি যে একদম বিগেস্ট পোর্শন, যেটার ভেতরে সবচেয়ে বেশি মার্কস আছে। ঠিক আছে, গ্রামারের ভিতরে তোমাদের 18 মার্কস। ঠিক আছে, এটাতে 22, আর সবচেয়ে বেশি মার্কস আছে 40 মার্কস, যেটা হবে তোমাদের লিটারেচার বা টেক্সট বুকস থেকে। ঠিক আছে, যেটার ভিতরে তোমাদের সাপ্লিমেন্টারি রিডার্স, ঠিক আছে, এগুলি থাকবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখে নিতে পারো যে মার্কস ডিস্ট্রিবিউশন প্রতিগুলি বইয়ের থেকে কত কত আসবে। যেমন এখানে দেখো 1 পোয়েট্রি এক্সট্রাক্ট আউট অফ 2 ফ্রম দি বুক। ঠিক আছে, তো এক্সট্রাক্ট দিয়ে দেবে 6 মার্কসের। ঠিক আছে, 1 মার্কস করে 6টা। ঠিক আছে, ফ্লেমিঙ্গো থেকে, বিশ্বাস থেকেও দেবে এক্সট্রাক্ট, যেটার টোটাল মার্কস থাকবে 4 মার্কস। তারপরে তোমাদের ফ্লেমিঙ্গো থেকে প্রোজেট দেবে, যেটার ভিতরে থাকবে 6 মার্কস। ঠিক আছে, তো এখানে আমরা 3টা এক্সট্রাক্ট পাবো। ঠিক আছে, ফ্লেমিঙ্গো থেকে দুটো আর বিশ্বাস থেকে একটা। ঠিক আছে, ফ্লেমিঙ্গো থেকে মানে পোয়েট্রি আর প্রোজেট থেকে একটা একটা, আর বিশ্বাস থেকে একটা। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে আমাদের শর্ট অ্যান্সার টাইপ। শর্ট অ্যান্সার টাইপ ফ্লেমিঙ্গো থেকে আসবে 10 মার্কের। ঠিক আছে, আর শর্ট অ্যান্সার টাইপ বিশ্বাস থেকে আসবে 4 মার্কসের। ঠিক আছে, আর লং অ্যান্সার টাইপ ফ্লেমিঙ্গো থেকে আসবে 10 মার্কস, আর লং অ্যান্সার টাইপ বিশ্বাস থেকে আসবে 5 মার্কস। ঠিক আছে, এবার আমরা দেখিনি সিলেবাসে আমাদের হাফ ইয়ারলিতে কী কী পড়তে হবে।
তো হাফ ইয়ারলিতে আমাদের বেশি চ্যাপ্টার নেই, অনলি 6টে চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমাদের প্রোজ, যেটার ভিতরে থাকবে, বা আমরা যদি বলি ফ্লেমিঙ্গোর ভিতরে যে প্রোজের যে পার্টটা, ওটার ভিতরে তোমাদের থাকবে র্যাট ট্র্যাপ, ঠিক আছে, আর থাকবে লস্ট স্প্রিং, ঠিক আছে। আর পোয়েট্রি, ফ্লেমিঙ্গোরই পার্ট, যেটার ওটার ভিতরে পোয়েট্রিও থাকে, তো ওটার ভিতরে তোমাদের থাকবে মাই মাদার এট 66 অ্যান্ড কিপিং কোয়াইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট যে বইটা থাকে তোমাদের সাপ্লিমেন্টারি রিডার, ঠিক আছে, যেটাকে আমরা ভিস্তাস, ঠিক আছে, ক্লাস 12-এর জন্য। ওটাতে থাকবে তোমাদের দ্য টাইগার কিং আর অন দ্য ফেস অফ ইট, ঠিক আছে। তো এতটুকু হলো তোমাদের ইংলিশের হাফ ইয়ারলির সিলেবাস, ঠিক আছে। তো এখানে আমি যা যা ডিসকাস করেছি, ঠিক আছে, এখানে 6টা চ্যাপ্টার, ঠিক আছে, প্লাস এখানে যে আমাদের রাইটিং সেকশানে যা যা পড়িয়েছি, মানে যা যা আসবে এক্সামে, ঠিক আছে, এই সবগুলি আমরা এই চ্যানেলে কভার করব, ঠিক আছে। তোমরা যদি এই ভিডিওগুলি চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আমাদের ফিউচারে আমরা এই টপিক রিলেটেড ভিডিও নিয়ে আসব, ঠিক আছে। যতগুলি চ্যাপ্টার আছে হাফ ইয়ারলিতে, এগুলি আমরা একে একে ডিসকাস করে দেবো, যাতে তোমাদের জন্য হেল্প হয় অনেক পরীক্ষাতে লিখতে, ঠিক আছে। আর যদি এবারে আমরা যদি রেসপন্স যদি ভালো দেখি, তাহলে আমরা নেক্সট যে প্রি বোর্ডের আমরাও সিরিজ আনবো। এখন আমরা এটা একটা এক্সপেরিমেন্ট করছি যে হাফ ইয়ারলি আমরা এটা আপলোড করে দেখি যে স্টুডেন্টের কেমন রেসপন্স। যদি স্টুডেন্টের রেসপন্স ভালো থাকে, তাহলে আমরা যে নেক্সট যে প্রি বোর্ড আর তোমাদের ফাইনাল এক্সামের, ঠিক আছে, ওটা নিয়ে এসেও আমরা ভিডিওস বানাবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।